ইরান ইসরায়েল যুদ্ধের ফলে বাংলাদেশের সরকার এবং জনগণের করণীয় কি? যুদ্ধ শুরু হয়েছে। ইসরায়েল যুদ্ধ শুরু করেছে, ইরান প্রথমত প্রতিরোধ করার চেষ্টা করেছে। প্রতিরোধ এবং এরপরে আক্রমণাত্মক অবস্থায় ইরান নিয়েছে, অর্থাৎ যুদ্ধ শুরু হয়েছে। একটা যুদ্ধ দুইটা দেশের সীমান্তের মধ্যে কিন্তু সীমাবদ্ধ থাকে না, এটা আঞ্চলিক এবং বৈশ্বিক রাজনীতিতে মারাত্মক প্রভাব ফেলে। এই যুদ্ধ নেতানিয়াহু তার ইসরায়েল তাদের লক্ষ্যটা আমার বিবেচনায় এবং সামগ্রিক বিবেচনায়, বিজ্ঞজনদের বিবেচনায় যেটা আসে, ইসরায়েল সরকারের লক্ষ্য মধ্যপ্রাচ্যকে নিয়ন্ত্রণ করা। মধ্যপ্রাচ্যে যে মাথা উঁচু করে দাঁড়াবে তাকে ক্ষতিগ্রস্ত করা, তাকে নিধন করা, তাকে বাস্তুভিটা হারা করা, তাকে মাইগ্রেন্ট করার চেষ্টা করা, এইরকম একটা মানসিকতা নিয়ে সর্বোপরি বলা যায় ইহুদিদের লক্ষ্য মুসলিম নিধন করা, আমার কাছে যা মনে হয়। এখন মুসলিমরা প্রতিরোধ করে কোনোভাবে টিকে আছে। আজকে ফিলিস্তিনকে তারা ধ্বংস করেছে, ক্ষতিগ্রস্ত করেছে, বাস্তুভিটাহীন করেছে, শিশু বাচ্চা সহ সকলকে তারা খুন করেছে, বোমা মেরে হত্যা করেছে। একইভাবে ইরানের শিশু, মহিলা, বাচ্চা সহ শুরু করে টোটাল ইরানটাকে ধ্বংস করে দেওয়ার জন্য, ক্ষতিগ্রস্ত করে দেওয়ার জন্য, মাথা উঁচু করে যেন দাঁড়াতে না পারে তার জন্য তারা একটা মাস্টার প্ল্যান করে তারা আক্রমণ শুরু করেছে। এরপরে যে আরো কোনো মুসলিম দেশে তারা আক্রমণ করবে না তা নয়, তাদের লক্ষ্যই হচ্ছে মুসলিম নিধন করা। এটা হচ্ছে আমার যতটুকু আমার বিবেচনায় আসে এবং তাদের বক্তব্য, তাদের লক্ষ্য, তাদের চিন্তার জায়গাটা আমার কাছে যা মনে হয়। যুদ্ধ যেমন মানবতা লঙ্ঘিত হয়, অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়, ভবিষ্যৎ প্রজন্মের শান্তি বিঘ্নিত হয়, এই যুদ্ধ সারা পৃথিবীতে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে দিচ্ছে। এই যুদ্ধ যে আরো বৃহৎ আকারে চলে যাবে না তার কোনো নিশ্চয়তা নেই। এবং আমার মনে হয় বিষয়টা, যুদ্ধের দামামা যেভাবে বেজে উঠছে, বিষয়টা অত্যন্ত মারাত্মক পরিস্থিতির সৃষ্টি করবে। বাংলাদেশ রাষ্ট্র, তার জনগণ, আমরা মনে করি শুধু ইসরায়েল নয়, আমাদের পাশের আগ্রাসী দেশ নয়, পৃথিবীর সকল দেশের সাথেই যেন আমরা আমাদের সকলকে নিয়ে, আমাদের জনগোষ্ঠীকে নিয়ে আমরা লড়াই করে টিকে থাকতে পারি, তার জন্য বাংলাদেশ এবং তার রাষ্ট্র সরকার এইরকম পরিকল্পনা এখন থেকে গ্রহণ করা উচিত। মেট্রিক পাস করার পরে 3 মাসের ট্রেনিং করে, 6 মাসের ট্রেনিং করার পরে যিনি ট্রেনিং এ উত্তীর্ণ হবেন তিনি ইন্টারমিডিয়েট মানে ভর্তি হতে পারবেন, তিনি এসএসসিতে ভর্তি হতে পারবেন। তিনি যদি ট্রেনিংটা সম্পন্ন না করেন তাহলে তিনি এসএসসিতে ভর্তি হওয়ার যোগ্যতা অর্জন করবেন না। এইভাবে আমাদের দেশে একটা আইন নিয়ম চালু হওয়া দরকার। আমরা সকলেই
ট্রেনিং করে যেন যেই কোনো আগ্রাসনের বিরুদ্ধে বাঙালি বাংলাদেশ আমাদের মেধা জ্ঞান ধীশক্তি দিয়ে আমাদের সাহসিকতা দিয়ে আমরা যেন লড়াই করে আমরা টিকে থাকতে পারি, বাংলাদেশকে সেইভাবে তৈরি করা রাষ্ট্রের কর্তব্য, আমি এটা মনে করি। আপনাকে অনেক ধন্যবাদ।